রাজধানী মিরপুর ১২ নম্বরে ঝিলপাড়ে ৭ একর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মঙ্গলবার অভিযান শেষে বরাদ্দকৃত জমি ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়। হঠাৎ করে বস্তি উচ্ছেদ হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য ৭ একর জায়গা বরাদ্দ দেয় বিএনপি জোট সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই জমি অবৈধভাবে দখল নেয় ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার লোকজন। পরে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়, যেখানে বসবাস করতেন নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার এই জমি উদ্ধারে অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে অংশ নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন বস্তির লোকজন। কোথায় যাবো এই যে শীতের দিন, আমি যে এখন একটু গা ঢাকা দিয়ে থাকবো, আমার একটা পোশাক আমি বাইর করতে পারি নাই। আমরা চাই আমাদের জন্য সরকার একটু আমাদের যে কোনো একটা আবাসন দেব। দখল হওয়া এই সম্পত্তির মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর মধ্যে ৭ একর জমি বরাদ্দ ছিল ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নামে। বরাদ্দ পাওয়ার পর বারবার নোটিশ করলেও ইলিয়াস মোল্লার প্রভাবে জমি উদ্ধার করা যায়নি। গত ১ মাস ধরে আমরা সময় চিঠি চালাচ্ছি বা ওদেরকে নোটিশ করা সব মিলে প্রায় মাস ২ মতো সময় নিয়ে আমরা এটা আজকে আমাদের গৃহায়ণের জন্য আমরা গৃহায়ণ আবার ফেরত পেলাম এবং এটা আমরা যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে সেটা আমরা বুঝিয়ে দিব। ১৯ বছর পর সমিতির জায়গা বুঝে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। ইলিয়াস মোল্লা যখন এখানকার এমপি হন, উনি এসে প্রথম দিনেই আমাদের এখানে কিছু স্থাপনা ছিল সব গুড়িয়ে দিয়ে আমাদের এই জায়গাটা উনি দখল করে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিকরা তাদের জমি উদ্ধারে আবেদন জানালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।